হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিমাংশু হিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল গাছের ভিডিওটা শুরু করলাম। একটা নতুন গাছে ফুল ফুটেছে, এই গাছের নামটাও জানি না, ফুলটার নামটাও জানি না আর কি ফুল। আর এদিকে একটা ছোট্ট গাছে ফুল ফুটছে, দেখো দারুণ, মানে এটা প্রথম ফুল ফুটলো। তো এই দিকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। বন্ধুরা গুড মর্নিং। আজকে আমার সোনামার 4 মাস পূর্ণ হলো। তো আজকের দিনটা আমরা কি করি তোমরা সবাই দেখতে থাকো। মা একটু হাই বলে দাও। বলবে না কিছু? এখন বাজে 7:45, কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠলো কেন বা, অন্যদিন একটু দেরি হয়, 8টা 9টা বাজে। আবার ঘুমাবো আমরা এখন। এই যে ঘুমাবে মানে হাই দিচ্ছে ও ঘুমানো। আমরা এখন আবার ঘুমাবো। বাবা 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 না মা, ও মা আমার ফ্ল্যাশটা জ্বললে যে আর তাকায়, বাপ রে বাপ। তাই না মা? এখন কোথাও তাকাবে না, শুধু মোবাইলে। এক ফুটে চোখের পাতা ফলায় না। ওই বইছে না না, ঘুমাই আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে বলে, হ্যাপি বার্থডে 4 মান্থ হ্যাপি বার্থডে আমার মা। আজকে ঘুমাই লাইট বন্ধ করে ঘুমাই। তো পাপার সাথে কিছুক্ষণ গল্প করার পর সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুমটা এখনও ক্লিয়ার হয়নি, হালকা হচ্ছে আর কি। তো রাত্রিবেলা চা খাওয়া ছিল, মানে চা রাত্রিবেলা বলতে সন্ধ্যাবেলা চায়ের কাপ নিয়ে বের হয়ে বললাম। আর দেখো রৌদ্রু কাকে বলে, বাজে কিন্তু 8টা, কিন্তু রৌদ্রু দেখে মনে হচ্ছে দুপুরবেলা। তো সোনামার এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিব। আবার ঘুম থেকে উঠে বললাম মা, আবার ঘুম থেকে উঠে বললা। এই যে ঝুটি বেঁধে দেওয়া হচ্ছে, 2টা ঝুটি। মা হাত খাইতেছো? এই মা, এই তন্নাবুড়ি খাইতেছো? দাঁত নাকি? তো আমার যেটা কাজ থাকে, সোনামার জামা কাপড় ধোয়া শেষ। আর ওইদিকে দেখো জলটাও রোদ্রে দিয়ে দিছি। যা গরম আর যা রৌদ্র, মানে রৌদ্রে দেওয়ার আধা ঘন্টার মধ্যে জলটা এতটা গরম হয় যে যখন স্নান করাই 12:30টার দিকে, তখন আবার জল মিশাতে হয়, ঠান্ডা জল। তো মানে রোদ্রে এই যে কাপড় টাপড় দেওয়ার পরেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে এতটা রৌদ্র কি বলবো। মানে দিনে মানে দুপুরবেলা তারা থাকা যায় না রোদ্রে। তো কাজ বলতে সকালে আমি বাসন মাজি আর নিজের ঘরটা পরিষ্কার করে সোনামার জামা কাপড়গুলো ধুয়ে দিই, তারপর একদম স্নান করে ফেলি। তো আজকে যেহেতু সোনামার 4 মাস হচ্ছে, 4 মাস হবে আজকে, কমপ্লিট হবে। তো আজকে স্পেশাল হবে ভিডিওটা। তো ভিডিওটা তোমরা সারাদিন কী করি অবশ্যই দেখতে থাকো। আর এদিকে দেখো, ও প্রত্যেকদিন এখন কী করে, ওর একটা সকালের রুটিন, জল ফিল্টার করে। আমাদের এটা নতুন টাইপের গ্রামের বাড়ির ফিল্টার আর কি, যাতে বলে ফিল্টার করে। আর এদিকে সোনামাকে ছোটকার কাছে দিয়ে দিলাম, কিছুক্ষণ ছোটকার কাছে থাকবে। তো ঝুটি 1টা 2টা বাঁধলে হয় না, মনে হয় কি পিছনে আরও 2টা 3টা বাঁধলে ঠিক থাকে চুলটা। আর চুলটা একদম এমনভাবে থাকে কি বলবো, গরমে ঘাম করে। যেহেতু 18 মাসের মানুষই আছে, এই জন্য চুলটা কাটাচ্ছি না, এই জন্য চুলটা বড় করছি। তো 18 মাস হলে তারপরে। আর এইদিকে দেখো গরমে সবার অবস্থা খুব খারাপ, আমার অবস্থা তো আরও ভয়ানক, ভাবার মতো। নিজেকে চিনতে পারি না এই পরিস্থিতি মুখের। স্নান করা শেষ, এখন বাজে 9টা। রান্না করা শেষ, কাকি করছে রান্না। গরমের অবস্থা শেষ বাবা, ঘাম বেরোচ্ছে, স্নান করা না করা সমান। পূজা দিব এখন, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমরা সারাদিন বিয়ে করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। সোনামা এতক্ষণ দোলনাতে ঘুমাচ্ছিল, রান্নাঘরের বারান্দাতেই দোলনাটা রাখা হয়েছে, উপরে ফ্যান আছে যেহেতু, তো খুব শান্তিতে ঘুম দিয়ে দিছে একা একা। এদিকে আমরা সবাই খাচ্ছি, মানে সবাই খাচ্ছি জন্য এরকম পরিস্থিতি। তোমাদের দেখে অনেকে খারাপ ভাবতে পারো, তো আমরা এইভাবেই খাই, সবাই একসাথে খাই। তো আমার ভাতটাই একটু বাড়া ছিল অনেকক্ষণ থেকে। তো খাওয়া দাওয়ার পরে দেখো তরকারি কাটা শেষ, শুটকি মাছ দিয়ে তরকারি করবো, আর একটা নতুন ডিম দিয়ে একটা নতুন আইটেম করবো। আর সোনামাকে এদিকে ও পিপি স্নান করাবে, তাই নিয়ে যাচ্ছে। তো আমার রান্না দেখো হচ্ছে শুটকি মাছ দিয়ে তরকারি। এই তরকারিটা খেতে যা দারুণ লাগে, আর সাথে যদি ডাল থাকে তাহলে আর কোনো কথাই নেই। মানে সব সবজি সাথে শুটকি মাছ। আর এদিকে আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু সিদ্ধর সাথে ডিম ফাটিয়ে বড়া করব, তারপর ঝোল করব। মানে এটা নতুন আইটেম, মানে অনেকে আছে এমনি ডিমের অমলেট করে তার সেটা ঝোল করে, আর আমি এটা আলু দিয়ে তারপরে এটাকে বড়া করব, বড়া করে তারপরে ঝোল।
রান্নাবাড়ি শেষ, আরেকবার স্নান করে ফেললাম, যে গরম আরেকবার স্নান করলাম। তো ও ঘুমাচ্ছিল এতক্ষণ, ঘুম থেকে উঠলো, ভেজাল, গরমের ভেজাল। এই দেখো, দেখো আমি গরমের ভেজাল করছি তো, চুল বানবে এখন মা, গরম লাগছে তো চুলটার জন্য তাই। তো কান্নাকাটির ভেজাল শেষ হওয়ার পর একটু ঘুম দিয়ে দিল। ও ঘুমটা ঠিক মতো হচ্ছে না আজকে, তো আমি এদিকে ঘুম পাতানোর পর একটু খাওয়া দাওয়া করতে যাই। তো খাওয়া দাওয়া করবো বিকেল হওয়ার দিকে, তবুও দেখো রোদ্র আর কমে না। এখন বাজে হচ্ছে 9টা, ফটোশ্যুট হবে, সব কিছু রেডি করবো, কিন্তু বেচারি সারাদিন ঘুমাইতে পারে নাই, এখন ঘুমাচ্ছে শান্তিতে 3 ঘন্টা থেকে। তো সোনামা কমপ্লিট ঘুম হয়ে গেছে, এদিকে কেক আনছে ওর কাকাই, ও কেকটার উপরে লেখালেখি করছে, তার মধ্যে ক্রিমটা একদম কেকটা দিয়ে যে লিখবে কেকটার মধ্যে, ওইটা নষ্ট হয়ে গেল, বেচারা চেষ্টা করছে। আর এদিকে আমাদের প্রিপারেশান চলছে সাজানোর, আর বেলুন দিয়ে বাচ্চাগুলো খেলছে, ওদেরকে ফুলাইতে বলা হয়েছে, ওরা ফুলাচ্ছে। আর এদিকে কী দিয়ে কী করবো ডেকোরেশন তোমরা সব দেখে নাও। থিমটা কী হবে এটা এখনও ঠিক হয়নি, সবাই মিলে এটা ভাবনা চিন্তা করতে করতে পরে শেষে বললাম, যেহেতু বাড়িতে ভুট্টার অভাব নেই, আমাদের ভুট্টা তোলা হচ্ছে, তো শেষে বলা হলো ভুট্টা দিয়ে সূর্য আঁকানো হবে আর কাপ দিয়ে চাল লেখা হবে। তো সূর্যটার ভিতরে সোনামা থাকবে, আর যেহেতু আজকে একদম আজকের ডেটে 42 ডিগ্রি, আজকে ছিল রোদ্রু, তো 42 ডিগ্রিটা দেওয়া হবে। আর দেখো এই ভিডিওটা অনেকদিন পরে পোস্ট হচ্ছে, কিন্তু ভিডিওটা না ভুলে গেছিলাম পোস্ট করতে, তো আজকে হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা পোস্ট করিনি, তাই এখন এডিট করে এখন পোস্ট করছি। তো বেলুন ফুলানো শেষ দেখো, তো বেলুনটার দরকার ছিল না যদিও, তো বেলুন আইনে ফেলছে, এর জন্য পরে বিছানাতে দিব। তো একটা আমার শাড়ি পাতা হলো, শাড়ির মধ্যে সূর্যটা আঁকানো হচ্ছে, ভাই বোন দুজনে মিলে। এদিকে রিং লাইটও আমাদের আর কি, যেটা আর কি গরিবের রিং লাইটও রেডি। তো তোমরা দেখো কিভাবে কি করি আমরা। তো এত গরমে কি আর জামা কাপড় পরাবো, তো আমরা সবাই মিলে ঠিক করলাম ড্রেস আপটা একটু এই ধরনেরই থাকুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার মানে বুদ্ধিটা দুজনের মিলে, আমার আর মনা দুজনে মিলে বুদ্ধিটা করলাম যে এরকম করি, বেশ ভালো লাগবে দেখতে। এত গরমে সোনামার কষ্ট হচ্ছিলো, তাই তাড়াতাড়ি ফটো তুললাম সবার মোবাইল দিয়ে, যেটা ভালো হয় সেটা আর কি পোস্ট করা হবে। তো যেহেতু ফটো তোলা শেষ, এখন এইসব তুলবো, তোলার পরে হবে কেক কাটিং। তো যেহেতু প্রত্যেকবার কাকাই কেক আনে, তো কাকাইয়ের কোলে উঠে কেকটা কাটে, তো এইবার একটু বসানোর পর কেকটা কাটা হচ্ছে, অন্যবার তো পায় না। তো এইভাবে কেকটা কাটাকাটি হবে, তারপরে আমরা সবাই এখন কেকটা খাবো। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এমনিতেই ভিডিওটা অনেকদিন পরে পোস্ট করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।